ঈদের দিনে সবাই যখন পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, তখন সালাউদ্দিন নীল ব্যস্ত অভুক্ত কুকুরগুলোকে খাওয়ানোর কাজে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। ১৩ই মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। এই কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকা প্রায় ২০০-রও বেশি কুকুর বিড়াল এখানে কিন্তু অভুক্ত আছে। কারণ এখানকার যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে ক্যান্টিন এবং আশেপাশে যে রেস্তোরাঁ হোটেল সেগুলো সবগুলোই বন্ধ হয়ে আছে। বন্ধ হয়ে থাকার ফলে এখানকার যে কুকুর বিড়ালগুলো সেগুলো কিন্তু না খেয়ে অবস্থান করছে। সেই কারণে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সালাউদ্দিন নীল। আমরা তার কাছ থেকে জানবো সে আসলে কেন এই ব্যতিক্রমী উদ্যোগ নিলে, ঈদের দিনও কেন সে এই কুকুরগুলোকে খাওয়ানোর কাজে ব্যস্ত। আমার শুরুটা হয়েছিল অনেকদিন আগে। মা কুকুরের পাশে বাচ্চা পেয়েছিলাম। একটা মা কুকুর ওই মরা লাশের বাচ্চা গুলো দুধ খাচ্ছিল যখন মরা মায়ের, তখন আমি বুঝছিলাম যে আসলে ক্ষুধা কী জিনিস। এই ক্ষুধার অনুভূতি থেকে আমি বিগত ৮ বছর ধরে চেষ্টা করি আর কি, যে আমার সামনে যখন কোনো প্রাণী থাকে বা অসুস্থ থাকে বা অসহায় থাকে, আমি তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি। ১৩ই মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ। আপনি কি এই প্রতিটি দিনই আসলে এই কুকুরদেরকে খাওয়ার ব্যবস্থা করেন? আমি এর মধ্যে প্রতিটা দিনই করেছি, মাঝখানে 2টা দিন বাদ গেছিলো আর কি। তো আমার সাথে সাথে আরও অনেকে এগিয়ে এসেছেন, ওনারাও খাবার দেন। আজকে মূলত ঈদের দিনও আমি খাবারটা নিয়ে আসছি আমার খারাপ লাগার জায়গা থেকে। কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবারে কয়েকটা পোস্ট দেখলাম, যে পোস্টগুলোতে বিভিন্ন হলে, ছেলেদের হলগুলোতে 2 তলা 3 তলায় মা কুকুর বাচ্চা দিয়েছে। তো বাচ্চা মা কুকুরে তো আরও মানে মা বিড়ালগুলো বাচ্চা দিয়েছে আর কি। তো মায়ের তো খাবারের দরকার বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর জন্য। আর হলগুলোতে আসলে অনেকগুলো ব্লক, অনেকগুলো তালা আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়। তো সবগুলোতে সবাইকে তো আইডেন্টিফাই করা যাবে না। তো আমি আজকে নিয়ে আসছি আসলে 17টা হলের জন্য 5 কেজি মাছ, 5 কেজি চাল দিয়ে ওদের জন্য খাবার নিয়ে আসছি 17টা হলের জন্য। মানে এক্সট্রা বিড়ালদের জন্য এটা নিয়ে আসছি, আর কুকুরদের জন্য তো থাকেই স্বাভাবিক। যেটা এটা কেমন ভালো লাগা কাজ করে আসলে এদেরকে খাওয়াতে পেরে? চারপাশে আমাদের যা ঘটছে, আমরা কিন্তু মানবতার, সবসময় মানবতার কথা বলছি, মনুষ্যত্বের কথা বলছি। এখন আপনি সাপোজ দেখেন ফিলিস্তিনে যে অত্যাচারটা হচ্ছে বা এগুলো হচ্ছে, আপনি তো ওখান থেকে যেতে পারছেন না। আপনার মন চাচ্ছে আপনি তাদের জন্য লড়াই করেন, মানুষের মনুষ্যত্বের জন্য লড়াই করেন, বা আরেক জায়গায় একটা ঘটনা ঘটছে আপনি পাচ্ছেন না যেতে, কিন্তু অন্তত আমার জায়গা থেকে যে আমি আমার সামনে যা পাচ্ছি, যে অসহায় পাচ্ছি, প্রাণী হোক মানুষ হোক, হ্যাঁ, আমি তো সব জায়গায় ছুটে যেতে পারছি না, কিন্তু আমার সামনে যেগুলো পাচ্ছি সেগুলো আমি অন্তত চেষ্টা করি তাদের পাশে থাকার আর কি। শুধু খাবার দেয়া না, আমরা শুনেছি অসুস্থ কুকুর বিড়াল দেখলেও আপনি সেগুলোকে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন, এটি কি ঠিক? জি, আমি মোটামুটি শুধু কুকুর বিড়ালে খাবার দেওয়াটা এটা আসলে আপৎকালীন সময়ে দিই। যেমন 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটছিল বা এর আগে আমার আসলে উত্তরসূরি ছিল অনেক। প্রসেনজিৎ দাদা নামে একজন ছিলেন, ওনার একটা টিম ছিলেন, ওনারাই আসলে এই কার্যক্রমগুলো করতেন। এখন তো ওনারা ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। আমার আসলে পূর্বসূরি ওনারাই, আমি ওনাদের দেখেই শিখেছি খাবার দেওয়াটা। আর বাদবাকি আমি সব প্রাণী, সাপ থেকে শুরু করে একটা অসুস্থ সাপ পাইলেও আমি সেটা চিকিৎসা করে ছেড়ে দিই। পাখি, অসুস্থ পাখি, সাপ, মোট কথা যত রকমের প্রাণী আমার কাছে, আমার চোখের সামনে যা পড়ে বা আমি যা মানে খবর পাই আর কি। আমি আমার বাসার 2 তলার ছাদের উপরে একটা রেস্কিউ সেন্টার করেছি। আপাতত এটা পাখি রেস্কিউ সেন্টার। আর কুকুর বিড়ালের জন্য এলাকায় করা একটু বোঝেন তো, মানুষজন একটু অত্যাচার করে, অপমান করে। তো এই অত্যাচার অপমানের জায়গায় আমি আসলে কুকুর বিড়াল অসুস্থের জন্য একটা লঙ্গরখানা খুলতে চাই। সেটা এখনও ওই সমাজে হয়ে ওঠেনি। এখন আমার যদি আরও অ্যাবিলিটি হয়, আমি সামনে চেষ্টা করবো আর কি, একটা ফাঁকা ভালো জায়গায় একটা যদি এরকম জায়গা পাওয়া যায়, সেখানে এই অসুস্থ কুকুর বিড়ালগুলোকে করা। এই খরচগুলো আসলে কোথা থেকে আসছে? খরচগুলো আসলে পার্সোনালি আমি বিগত 13 তারিখ থেকে শুরু করেছি, আজকে 17-18 দিন হলো। এই 17-18 দিনের মধ্যে আমি নিজেই খরচ করি। পার ডে 1400 থেকে 1500 টাকা খরচ হয় আমার, সব মিলিয়ে 1400 থেকে 1500 টাকা। চাল, মাছ, আর হচ্ছে কোনো দিন যদি ছাড় দিই, আর না হলে ব্রয়লার মুরগির মাংস দিই। তো এটা আমি পার্সোনালি করি। আমি বিশ্ববিদ্যালয়ে একটা ছোটো চাকরি করি, কিন্তু সেটার অর্থায়নে না। আমি হচ্ছে আমার ইঁদুরের খামার আছে। আমি সারা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমি ইঁদুর ডেলিভারি দিই, বিভিন্ন রিসার্চের কাজে লাগে আর কি। সুইচ অ্যালবিনো প্রজাতির যে মাইসটা, তো সেই মাইসটা থেকে আমি একটা লভ্যাংশ, এটা শুধু এখন না, দেখা যাচ্ছে 50-50 বা 40 এরকম লভ্যাংশ আমি রাখি শুধু এই পথ কুকুর প্রাণী অসুস্থর জন্য। আর কিছু রাখি অসুস্থ মানুষ যারা আমার এলাকার বিভিন্ন জায়গায়, যারা ট্রিটমেন্টের কোনো অবস্থা থাকে না, তাদেরকে আমি নিজেই ট্রিটমেন্ট করাই আর কি। সমাজের যারা বিত্তবান শ্রেণীর মানুষ আছে তাদের কাছে কি আহ্বান জানাবেন? ধর্মীয় দিক দিয়েও দেখেন,
আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একটা ঝুপড়ি ঘরে থাকতেন আর কি, উনি সারা গোটা পৃথিবী তার হাতে ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু তিনি কিছুই করেননি আর কি। হ্যাঁ, আপনার পরিবার সংসারে আপনার সন্তানের জন্য আপনি করে যাবেন, তা তো অবশ্যই করে যাবেন। সেই জায়গা থেকে আমি বলবো যে মানুষের আসলে এত টাকা প্রয়োজন হয় না। কুকুর বিড়ালগুলো আপনাকে দেখলেই ছুটে আসে, দৌড়ে আসে কাছে, এই যে এটা আসলে কেমন লাগে? আমি যখনই কুকুর বিড়ালগুলোর সংস্পর্শে থাকি বা তাদের সঙ্গে মিশি, আমরা যে আসলে মানুষ খুঁজি, মানুষ হওয়ার চেষ্টা করি, তো এদের সংস্পর্শে থেকে এদের সঙ্গে মিশে আমি যতটুকু বুঝি আসলে এরা মানুষ হতে চায়, এই কুকুর বিড়ালই মানুষ হতে চায়। কারণ আপনি দেখবেন যে মানুষের থেকে এদের ধৈর্য বেশি। এরা 3 দিন 4 দিন না খেয়ে থাকে ভাই, 3 দিন 4 দিন না খেয়ে থাকে, তারপরেও কিন্তু আপনার খাবারে যে আপনার তারা ছিনিয়ে নিচ্ছে না, মানুষের মতোই সেই কাজটা করছে না কিন্তু। অথচ ওদেরকে পশু বলা হয়, যে জ্ঞান নাই, তারা কিন্তু এই কাজটা করছে না। মানুষ কিন্তু ঠিকই 4 দিন না খেয়ে থাকলে কিন্তু সে আপনার উপরে হামলায় পড়বে, আপনার খাবার ছিনতাই করে নেবে। তা আসলে এদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে ভাই। ধন্যবাদ আপনাকে এই ব্যতিক্রমী এক ধরনের ঈদ আয়োজনে আসলে যুক্ত হওয়ার জন্য। আপনি প্রশংসনীয় হবেন নিশ্চয়ই এই কাজের মধ্য দিয়ে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।